ব্যাটিং করছে বোরে, এটা অবশ্যই আনোয়ারকে সংক্রান্ত একটা ছোট্ট অডিও, এবং আমাদের যে বোরে মজুমদার বা আমাদের বোরে আবদুল্লাহ তাকে নিয়ে একটা ছোট্ট একটা অডিও। আমরা বেশ কিছু আলোচনা করেছি গত দুদিন ধরে কিভাবে বোরে তার ন্যারেটিভটা শিফট করছে, মানে গ্র্যাজুয়ালি শিফট করছে বোরে, হ্যাঁ, মানে সত্যের কাছাকাছি পৌঁছে যাচ্ছে কিন্তু বোরে ধীরে ধীরে উপলব্ধি হয়ে গেছে, হস্তি দর্শন হয়েছে, হস্তি দর্শন হচ্ছে ধীরে ধীরে, একটা একটা বিশ্ব দর্শন, একটা সত্যের দর্শন হচ্ছে আমাদের বোরে। তো আজকে আপনারা দেখতে পারবেন বোরে কী বলেছে, বলছি কী বলেছে। সবার আগে বলি, বোরের মতন লোকদের নিয়ে একটা সমস্যা, তারা হচ্ছে ইতিহাসে অনেক কিছু পারদর্শী, মানে ইতিহাসটা তারা জানে সব কিছু, মানে সত্য একটু ইতিহাস না হলে তারা ঠিক বলতে পারে না। আরেকটা তাদের সমস্যা হচ্ছে তারা ক্রিকেটের সঙ্গে যুক্ত ছিল অনেক দিন। তা সেই ধরুন কী হয়, তারা ভাবে আমি বোলিংও করবো ব্যাটিংও করবো, বোলিংও করবো ব্যাটিংও করবো। তো বোরে শুরুর দিকে একটু বোলিং করছিল, আনোয়ারের বিরুদ্ধে বোলিং করছিল, তো এখন বোরে কী করছে, বোরে একটু ব্যাটিং করছে আনোয়ারের সাথে। আজ সকাল থেকে দেখছি বোরে ব্যাটিং করতে নেমে পড়েছে। বোরে প্রথমে বলল, কি বলল, বোরে প্রথমে বলল যে আনোয়ার কিন্তু প্রচুরবার বলেছে আলী বাবাকে, প্রচুরবার বলেছে তুমি আমার এই কন্ট্যাক্টের সমস্যাটা মেটাও, এটাকে পার্মানেন্ট করে নাও। আমরা দেখেছি যে একটা ফ্যান ক্লাব খুব উল্টোপাল্টা কথা বলছিল যে প্রমাণ দিক বলছিল বাজাজ তুমি প্রমাণ দাও তবে আমি ছেড়ে দেবো। মানে তুমি কে ভাই, তুমি একটা ফ্যান ক্লাব তুমি ছেড়ে দেবে আনোয়ারকে? মানে বুঝলাম না কিসের ভাতের ফ্যান না কি ফ্যান ক্লাব, মনে হচ্ছে এই ফ্যান ক্লাবকে রোজ খাচ্ছে, ভাতের ফ্যান খাচ্ছে আলী বাবা। যাক গে, তো সমস্যা হচ্ছে যে বোরে তো এখন বলে দিয়েছে যে আজ গতকালও পড়েছে, আজকেও বলেছে, কি বলেছে, বলেছে যে প্রচুরবার আনোয়ার কিন্তু বলেছে এবং আনোয়ারের কোনো দোষ নেই, আনোয়ার শুধু খেলতে চায়, দাদা আমি বাঁচতে চাই। মনে আছে সেই মেঘে ঢাকা তারা আর সেই সুপ্রিয়া দেবীর সেই শেষ দৃশ্য, ঋত্বিক ঘটকের সিনেমা শেষ দৃশ্য, দাদা আমি বাঁচতে চাই, ঘন্টা বাজছে জীবনে আমার, ঘন্টা বাজিয়ে দিল কে, দাদা আলী বাবা আমার জীবনে ঘন্টা বাজিয়ে দিল আলী বাবা, দাদা আমি বাঁচতে চাই। তো তারপর কি বললো, তার একটু বাদেই বোরে দেখলাম একটা টুইট করে দিল যে আনোয়ার কিন্তু প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে চলে গেছে, একদম আইনি পথে চলে গেছে। যাবে না কেন, আনোয়ার তো একদম সেফ গ্রাউন্ডে, যেটা আমরা বলেছি বাংলা প্যাচ অডিওতে, যে যে চুক্তি, সে চুক্তি 22শে জুলাই শুরু করেছিল, কিন্তু এটা 3 বছর ট্রানজিশন ফেজ দেওয়া ছিল। এখন ভারতীয়রা কেন বুঝতে পারছি না, এটাও একটু বুঝতে হবে কেন এত মাচা, এত ভারতীয় ব্যাপারটা বুঝতে তো টাল বাহানা করছে বা এত বুঝতে অসুবিধা হচ্ছে। দেখুন ভারতের ইতিহাসে মানে গত বেশ কিছু বছর ধরে দেখছি যা কিছু হচ্ছে রাত 12টা, এখনই টাকাবন্দি, এখনই কোনো ট্রানজিশন পিরিয়ড নেই। এখন ট্রানজিশন পিরিয়ডটা কোথায় থাকে, একটু সভ্যভব্য একটু ভালো দেশে সাধারণত ট্রানজিশন পিরিয়ড থাকে। ধরুন একটা নতুন একটা মেজর কোনো একটা পলিসি চেঞ্জ হচ্ছে, তো পলিসি চেঞ্জের জন্য একটা সময় দেওয়া থাকে, 3 বছর 5 বছর 10 বছর বিভিন্ন সময় দেওয়া থাকে। এবার কেন সময় দেওয়া থাকে ট্রানজিশন ফেজ, এই জন্য যে ধরুন একটা কাজ, সেই কাজটা করতে হয়তো 5 বছর লাগে। এবার আপনি একটা কাজটা শুরু করে দিয়েছেন ধরুন 3 বছর আগে, এবার হঠাৎ করে নিয়ম বদল করলে সেই কাজটার কী হবে, 3 বছরের কাজ কি জলে যাবে? না, পুরনো যেগুলো সেগুলো চলবে পুরনোর মতন, নতুন যেই কাজগুলো শুরু হবে আজ থেকে এটা নতুন নিয়ম মেনে হতেই হবে। কেননা 3 বছর বাদে যে ট্রানজিশন পিরিয়ড, ধরুন এই ক্ষেত্রে যে 3 বছর বাদে যে ট্রানজিশন পিরিয়ড, সেই 3 বছর বাদে কোনো পুরনো নিয়মে যেন কিছু না চলে, ওই জন্য ট্রানজিশন পিরিয়ড দেওয়া হয়। ট্রানজিশন পিরিয়ড এই নয় যে 3 বছরের শেষ হওয়ার একদিন আগে আপনি আবার একটা 10 বছরের উল্টো পাল্টা জিনিস করে রাখবেন। 3 বছর মানে এই 3 বছরের মধ্যে পুরো আগের সমস্ত কিছু সাল্টে ফেলো। সেই জন্য 3 বছর। এবার ভারতীয়রা কী করে বুঝবে বলুন, সব কিছু তো আজ রাত 12টা থেকে তোমরা কোথাও যেতে পারবে না, আজ রাত 12টা থেকে তোমাদের সব টাকা বন্দি। তো ওই জন্য বুঝতে একটু অসুবিধা, কিন্তু যারা ধরুন একটু সভ্যভব্য দেশে থেকেছে বা রয়েছে তাদের পক্ষে কিন্তু ব্যাপারটা বোঝা অতটা অসুবিধের নয়। 3 বছর মানে ট্রানজিশন পিরিয়ড, যেই মুহূর্তে ঘোষণা হলো তারপর থেকে পুরনো নিয়মে আর কোনো কিচ্ছু হতে পারবে না, যেইটা বাজাজ বলে আসছে। এবং কিন্তু বোরে কিন্তু বিদেশে পড়াশোনা করেছে, ভুললে চলবে না, এখনও বোলিং ব্যাটিং যাই করুক না কেন বোরে কিন্তু বিদেশে পড়াশোনা করেছে। বোরে তাই বুঝে গেছে যে কেসটা কি, একটু দেরিতে হয়েছে যদিও, বোধোদয় হতেই পারে। দেখুন ইতিহাসের মানুষ একটু সত্য একটু ইতিহাস না হলে ঠিক বুঝতে পারে না, হতেই পারে, কিন্তু পরে বুঝে গেছে। এখন দেখতেই পাচ্ছেন শিফটিং টোন, গলার ভয়েস কোনো খাদে নিয়ে এসছে। মানে প্রথমে তারস্বর বলছিল সা সা, সা সা, যে দিদি, মানে একদম গলাটা খাদে নিয়ে এসছে, পরে খাদে এনে কথাবার্তা বলছে। এখন আজকে শুনবেন
বলছে আনোয়ারের জীবনে কোনো শুধু একটাই বাসনা, আমি খেলতে চাই, আমি খেলতে চাই। একদম খাদে নিয়ে এসছে গলাটা ভরে। যে কি সকলে ভালো থাকবেন।